কোটচাঁদপুরে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে ইওনো লাঞ্ছিত। বাবলু মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দেওয়ার আগে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উসেন মে জনতার হাতে লাঞ্ছিত ও তাকে বহন করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যে ছিল সকাল 8টায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 8টার আগে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত দিনের মতো শহীদ বেদিতে বিশৃঙ্খলা রক্ষায় উপজেলার প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া মাইকেরও কোনো ব্যবস্থা নেই। এমন পরিবেশ দেখে শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়। এর মধ্যে সকাল 8টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার উসেন মে শহীদ বেদিতে আসেন 8টা 5 মিনিটে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করে। এ সময় নির্বাহী অফিসারের গাড়িও ভাঙচুর করা হয়। পরে সকাল 10টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী অফিসার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আমাদের কেউ এ ঘটনার সাথে জড়িত না। আমি সহ নেতৃবৃন্দ তাকে জনরস রক্ষা করেছি। বিষয়টি জানতে উপজেলা নির্বাহী অফিসার উসেন মের মুঠোফোনে কল দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, শহীদ বেদিতে বিশৃঙ্খলা সৃষ্টিটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পরেই পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যায়। আর কোনো ঝামেলা নেই। পরবর্তী প্রোগ্রামগুলো ইওনো মহোদয় উপস্থিত হয়ে ভালোভাবেই সম্পন্ন হয়েছে।